হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গো উইথ আইকে জেদ্দা সিরিজ পার্ট 1 দ্য কালার অফ অ্যারাবিক বিউটি পর্ব আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন লবিতে যাচ্ছি, একটু পরে বের হব জেদ্দা শহর ঘুরে দেখবার জন্য। তো সবাই সাথে থাকবেন। Welcome, my friend. Welcome, my friend. Welcome. How are you today? I'm fine, thank you very We much. are very happy we are here. Yeah. Yeah. Feel All like Bangladesh people, come here. feel like এই তো লবিতে চলে আসলাম। তো খুব সুন্দর রৌদ্রোজ্জ্বলময় দিন ছিল। আমি লবিতে বসে ওয়েট করছি আমাদের ড্রাইভার শফিক ভাই এবং হেলাল ভাই। আজকে ওনারা দুজন আমার সফরসঙ্গী হবেন। তো ওনাদেরকে নিয়ে আমি জেদ্দা দেখবার উদ্দেশ্যে এবং জেদ্দা ভ্রমণের উদ্দেশ্যে আজকে বের হব জেদ্দার নান্দনিক সৌন্দর্য দেখার জন্য। তো সঙ্গে সবাই থাকবেন। তো এই তো আমরা জেদ্দা পরিদর্শনে বের হয়ে গেলাম। জেদ্দা কত সুন্দর শহর, কত বড় বড় বিল্ডিং এবং কত সুন্দর রোড আপনারা দেখতে পাচ্ছেন। তো জেদ্দার পর্যটক স্থানগুলো দেখার পূর্বে জেদ্দা সম্পর্কে আমরা কিছু ধারণা নিয়ে নিই। জেদ্দা হলো সৌদি আরবের পশ্চিমাঞ্চল লোহিত সাগর তীরে অবস্থিত তিমা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহর। এটি মক্কা প্রদেশের সর্ববৃহৎ, সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর। লোহিত সাগর তীরে অবস্থিত সর্ববৃহৎ সমুদ্র বন্দর এই শহরেই অবস্থিত। সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র এবং এই শহরকে ঘিরে বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির ইনভেস্টমেন্ট গড়ে উঠেছে, যা আপনারা বড় বড় বিল্ডিংগুলো দেখলেই বুঝতেছেন। এই যে একটা বড় বিল্ডিংটি সম্পূর্ণ একটি মনিটর গ্লাস যুক্ত একটি বিল্ডিং দেখতেই পাচ্ছেন। রাতের আধারে এই বিল্ডিংয়ের নান্দনিক সৌন্দর্য আরও ফুটে ওঠে। যাই হোক, সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক শহর কেন্দ্র হিসেবে এটি পরিচিত। আসুন আপনাদের সাথে পরিচয় করে দিই। ড্রাইভিং সিটে বসা উনি হচ্ছে শফিক ভাই, আমার আজকে ট্যুরিস্ট গাইড, এবং পেছনে বসা উনি হচ্ছে হেলাল ভাই। আমি যে হোটেলে থাকি সেই হোটেলে হেড স্টাফ। ওনারা দুজনই সিলেটের নিবাসী এবং আজকে আমার সফরসঙ্গী। তো আমি শফিক ভাই ড্রাইভার যিনি, তো ওনার নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিব। আপনারা যদি যে দেশে ঘুরতে চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তো জেদ্দা শহরে বর্তমান জনসংখ্যা 55 লক্ষ প্লাস এবং এর আয়তন হচ্ছে 16 লক্ষ স্কোয়ার কিলোমিটার বা 600 স্কোয়ার মাইল। আপনারা এখন যেখানে চলছে এই যে কর্নিসে চলে আসছি, জেদ্দা কর্নিস। এটাই হচ্ছে আপনার রেড সি খ্যাত সেই সামুদ্রিক এরিয়াটি বা জেদ্দা বিচ বলতে পারেন। কি সুন্দর প্লাম ট্রি দ্বারা আবৃত চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন, কি সুন্দর রোড। দেখে মনে হচ্ছে কোনো মায়ামি বিচে আপনি আমেরিকায় চলে আসছেন। তাদের পর্যটন ক্ষেত্র এতই সুন্দর, দেখেন তাদের সামুদ্রিক এরিয়াটি কত সুন্দরভাবে তারা নিখুঁতভাবে তুলে ধরেছে সবার সামনে, পর্যটকদের সামনে। পর্যটকরা কেন এখানে আসবে না? কত সুন্দর তাদের ব্যবস্থাপনা, রোড ঘাট, ইনফ্রাস্ট্রাকচার। এই যে আমরা জেদ্দা লেখা সাইনটিতে চলে আসলাম এই কর্নিচে। এই জায়গাটি বেসিক্যালি কর্নিস হিসাবেই পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে জেদ্দা সাইনটির সাথে ছবি তুলছে। আর এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যেটা কর্নিচের বিচ এরিয়া বলা হয়। এই প্ল্যাটফর্মটি কাঠ দ্বারা খুব সুন্দর একটি ব্রিজের মতন বানানো হয়েছে। তো আমরা চলুন দেখি কি সুন্দর, মাশাআল্লাহ। রেড সির পাশে আমরা দাঁড়িয়ে, দেখেন পানি কত সুন্দর। যদিও রেড সি বলা হয় লোহিত সাগরকে, এখানকার পানি কখনো রেড না। এই কর্নিসটি প্রথম দেখাইতেই আপনি মোহিত এবং বিস্মিত হয়ে যাবেন। এত সুন্দরভাবে তাদের এর পর্যটন শিল্পকে তারা তুলে ধরেছেন। 2014 সালে সাংস্কৃতিক এবং পর্যটন অঙ্গনে তারা তাদের নাম লিখে নেয় বিশ্বের খাতায়। আপনারা দেখছেন বাচ্চারা খেলা করছে। দুপুরের সময় যেহেতু অনেক রৌদ্র থাকে, তাই তখন মানুষের আনাগোনা খুব কম থাকে। সন্ধ্যার পরে এইসব জায়গাগুলো মানুষের পরিপূর্ণ থাকে, পর্যটকের পরিপূর্ণ থাকে। মাশাআল্লাহ, কত সুন্দর সমুদ্র। আপনারা দেখেন সবুজ টলটলে পানি এবং ভিতরের দিকে যত তাকাবেন মজা হচ্ছে যে ডিপ ব্লু সি। আর পানি কত স্বচ্ছ, আপনারা একটু পরে আর একটু দূরে গেলে দেখতে পারবেন সমুদ্রের আসল রূপ এবং রং, এবং কত সুন্দর একটি পরিবেশ। আমি তো খুবই আনন্দিত এবং মোহিত, যা ভাষা প্রকাশ করার মতো না। আসলে এসব জায়গা না আসলে, নিজ চোখে না দেখলে এর সৌন্দর্য উপভোগ করাটা যে কত শান্তিময় সেটা বলে বোঝানোর মতো না। দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর পানি, সবুজ পানি এবং কত স্বচ্ছ পানি। সমুদ্র পানি থেকে নিচে যে মাছ ঘুরছে সেটাও দেখা যাচ্ছে, এবং দূরের দিকে তাকালে আপনাদের মনে হবে যে আকাশি কালার, আকাশ এবং সমুদ্র একসাথে মিশে গেছে। রেড সি খ্যাত জেদ্দা শহর তাদের পর্যটন শিল্পে অনেক দূরে এগিয়ে গেছেন, এবং কেন বা না তারা আগাবে না? কত সুন্দরভাবে তারা তাদের পর্যটন শিল্পটাকে গড়ে উঠেছে এবং সমস্ত কিছু এত সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে তারা পর্যটকদের সামনে তুলে ধরেছে। এখানে পর্যটক আসবে এবং এর সৌন্দর্য উপভোগ করবে। তো যাই হোক, এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি একজন আরবিক লোক ভাই, সে মাছ ধরতেছে এবং দেখেন পানি কতটা স্বচ্ছ, এবং আমরা মাছ দেখতে পাচ্ছি, যে দেখছেন মাছ ঘোরাফেরা করছে। তো আমি খুব আগ্রহের সাথে ওনাদের সাথে গিয়ে কতক্ষণ দেখলাম। দেখেন কত সুন্দর ডিপ ব্লু সি। হ্যাঁ,
কত মাশাল্লাহ মাশাল্লাহ। নিচের শেষ প্রান্তে একটি বড় ফোয়ারা আছে, যেটি কিং ফাহাদ ফাউন্টেন নামে পরিচিত। রাতে এবং ভিডিওটির শেষে আপনাদেরকে সেই ফাউন্টেনটি দেখাবো। এবং দুবাইয়ের বুর্জ খলিফা থেকে একটি বড় বিল্ডিং জেদ্দায় নির্মিত হচ্ছে, সেটি নির্মাণাধীন অবস্থায় রয়েছে। তো জেদ্দা হচ্ছে মেন প্রবেশদ্বার মক্কা এবং মদিনা যাওয়ার জন্য, এবং এখানে থেকে সবাই হাজিরা এখানে আসে। এখান থেকে মক্কা এবং মদিনা দুইটাই কাছে, দুইটারই প্রবেশদ্বার জেদ্দার মধ্যে। জেদ্দা থেকে পবিত্র মক্কা নগরী 800 কিলোমিটারের মতন এবং মদিনা প্রায় 4500 কিলোমিটার মতন। মক্কা নগরীর চারপাশ যেমন পাহাড় দ্বারা বেষ্টিত, জেদ্দা নগরীটি সেমনি নীল সমুদ্র রাশি দ্বারা বেষ্টিত। আর ওই ভাইটি যে মাছটা ধরেছে সে মাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এবং উপভোগ করেন। আমরা কতক্ষণ এই মাছগুলো নিয়ে একটু শয়তানিও করলাম। বিশাল সমুদ্রের নীল এবং সবুজ জলরাশিগুলো আছড়িয়ে পড়ছে শহরের দিকে। কি সুন্দর শহর, এই সমুদ্রের শব্দ। এই যে আমাদের দুই ভাই, বাঙালি ভাই, এখানে আরও কিছু বাঙালি ভাই এসে ওদের সাথে পরিচয় হলো। অনেক মানুষের সাথে এখানে পরিচয় আমার হয়। এই যে সব বাংলাদেশি ভাইরা, তাদের সবার সাথে পরিচয় আসলে আমি এখানে খুব খুশি অনুভূতি করতেছিলাম। মনে হচ্ছিল যে নিজ দেশে সব নিজের মানুষের সাথে এখানে আছি। তো তাদের সবার সাথে একসাথে কথাবার্তা হলো, সুন্দর একটি সময় সেখানে অতিবাহিত করি। তারপর আমি এখন আস্তে আস্তে এখন কনিজ থেকে বের হয়ে আরেক দিকে যাবো ইনশাল্লাহ। তো আসুন আপনাদেরকে আরেকটি গ্রুপের সাথে পরিচয় করে দিই। ওরা হচ্ছে অ্যালবেনিয়ান ইন্টারন্যাশনাল জুনিয়র ইনডোর ফুটবল টিম। ওরা যে দেশে ইন্টারন্যাশনাল ইনডোর ফুটবল খেলার জন্য, ওদের কোচের নাম হচ্ছে ব্ল্যাক টি শার্ট পরা, ওদের কোচের নাম, ওর নাম হচ্ছে সেগাস। তো ওরা এখানে ফুটবল খেলতে আসছে এবং এই কর্নিশ ভ্রমণের জন্য আসছে। তো ওদের সাথে এসে পরিচয় হলাম, খুব ভালো লাগলো, ওদের সাথে একটা সুন্দর সময় ওখানে কাটালাম। তো আরও অনেকের সাথে পরিচয় হয়, ইনশাল্লাহ সাথে থাকেন। আমরা এখন কর্নিশ থেকে বের হয়ে আরও অনেক কিছু দেখার জন্য যাব। রংধনু মতন রং বেরঙের একটি ওয়াকিং স্ট্রিট আপনারা দেখতে পাচ্ছেন কর্নিশের মধ্যে। এটা সবার জন্য, পর্যটকের জন্য হাঁটার একটা জায়গা, এবং এখান দিয়ে বাইসাইকেল চলে। কত সুন্দর তাদের ব্যবস্থাপনা দেখেন। আমি এই ওয়াকিং স্ট্রিটে হেঁটে হেঁটে এখন যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি মসজিদ। এই মসজিদের নাম হচ্ছে কর্নিশ আইল্যান্ড মস্ক। এটি অনেকটা পর্তুগিজ স্টাইলে মসজিদটি নির্মাণ করা। খুবই সুন্দর মসজিদটি, সামনে অনেকগুলো প্লাম গাছ এবং মসজিদটির নান্দনিক কত সুন্দর যেখানে ফুটে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি প্ল্যাটফর্ম মসজিদের। এখানে সব পর্যটকরা যারা কর্নিশ ঘুরতে আসে তারা এখানে আসে মসজিদটি দেখতে। আরেকটি নামকরা মসজিদ হচ্ছে ফ্লোটিং মস্ক, এটা এখান থেকে আরেকটু দূরে। তো ওই মসজিদটিতে আপনাদেরকে আমরা জেদ্দা পার্ট 2 সিরিজ 2-তে নিয়ে যাব, শেষ পার্টে দেখাতে। তো মসজিদটির ভিতরটি দেখেন, এই হচ্ছে মসজিদের প্রবেশদ্বার। এখানে নামাজ পড়া, উপরে কি সুন্দর একটি গম্বুজ পর্তুগিজ স্টাইলে সমুদ্রের পাশে কত সুন্দর নান্দনিকতভাবে মসজিদটি নির্মাণ করা হয়েছে। সত্যি
অসাধারণ একটি মসজিদ এবং অসাধারণ একটি ভিউ এই মসজিদে। তো আমরা এই যে ভিতর থেকে বাইরে থেকে প্ল্যাটফর্ম থেকে দেখতে পাচ্ছি, বারান্দা থেকে। এটার ভিতরে মসজিদগুলো, এই যে মেহরাব আমরা দেখতে পাচ্ছি। তো এখানে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে নিই, মসজিদের নামাজ আদায় করে নিই, তারপরে সমুদ্রটি দেখার জন্য বের হই। তা আপনারা উপভোগ করেন মসজিদটি এবং মসজিদের সৌন্দর্য। থেকে বেরোর সময় অ্যালবেনিয়ান হাজি ভাইদের সাথে পরিচয় হলো। তা আমরা এখন চলে যাচ্ছি ফাঁকি অ্যাকোয়ারিয়ামের মধ্যে। এটি একটি জেদ্দার মধ্যে বড় অ্যাকোয়ারিয়াম এবং এখানে মায়ামি বিচ রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট আছে। এটার ভিতরে পর্যটকরা হোটেলে থাকতে পারে। তো আমার এক বন্ধুর সাথে এখানে দেখা করার জন্য, শর্ট আপ মিট আপ করার জন্য আমরা সেখানে যাই। তো কি সুন্দর পরিবেশ ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন। তো এর পাশে আপনারা একটি সি লায়নের কক্ষ আমরা দেখতে পাচ্ছি, মিরর দিয়ে বেরোচ্ছে। চলুন দেখি আমরা সি লায়নগুলো। মাশাআল্লাহ, কি সুন্দরভাবে তারা সাঁতার কাটছে। সি লায়নগুলো দেখতে পাচ্ছেন। বাংলায় আমরা যাকে শিল মাছ বলে থাকি, এগুলো সমুদ্র সৈকতের কাছে এই মাছগুলো দেখা যায়, বড় বড় মাছগুলো। সন্ধ্যার পর এখানে ডলফিন শো হয়ে থাকে। এই শো টিকিট সম্ভবত 86 থেকে 100 রিয়ালের মতন নেয়। তো এখানে পর্যটকরা আসে এই অ্যাকুয়ারিয়ামগুলো দেখার জন্য। খুব সুন্দর একটা জায়গা, বাচ্চাদের জন্য খুব সুন্দর জায়গা। তো আমরা এই যে এখানে আমার বন্ধুর সাথে শর্ট মিট আপ করে এখন আবার বের হয়ে যাব আরেক দিকে। তো আমরা এখন বালাদের দিকে যাব, সেই ঐতিহ্যবাহী পুরান শহর বালাদ। আমরা দেখতে পাচ্ছি বালাদ শহরের কাছে যাওয়ার জন্য পিছনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন। এই সেই মসজিদ যেখানে শাস্তি দেওয়া হয়। সৌদির নিয়ম অনুযায়ী যারা চুরি করে থাকে তাদের হাত কেটে ফেলা হয় এবং যারা এর থেকে খুন খারাপি কাজ করে থাকে তাদের কল্লা এখানে কাটা হয়ে থাকে। তো আমার কোনো ইন্টারেস্ট নেই এইসব জায়গায় দেখার জন্য, দূরে থেকে দেখলাম। তো আমরা অলরেডি বালাদ শহরের কাছে চলে এসেছি। বালাদ শহর হচ্ছে মধ্যে জেদ্দা শহরের সবচেয়ে পুরান শহর, 400 থেকে 500 বছর পুরানো শহর। এই শহরকে ভিত্তি করেই এখানকার সংস্কৃতি এবং পর্যটক শহরগুলো গড়ে ওঠে এবং ইতিহাসের খাতায় নাম লেখায়। তো আপনারা দেখতে পাচ্ছেন কারুকার্য খচিত সেই পুরানো দিনের জেদ্দা শহরের বাড়িগুলো এবং এখানে আপনার মিউজিয়াম আছে। এই বালাদ শহরের মধ্যে আপনার সিনেমা হল এবং অনেক কিছু আছে। বাঙালি পাড়া আছে এখানে। এখানে আমরা একটি হোটেলে, আমার ওই বাঙালি 2 ভাই আমাকে এখানে দুপুরবেলা অবশ্য খাওয়ায়। তো কুটুম বাড়িতে আমরা খাই, খুব ভালোভাবে খাওয়া দাওয়া হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং এই জেদ্দা শহরটি যার নামের, যে ভদ্র মহিলার নামে রাখা হয়, তারও কবরস্থান এখানে আছে। তো আমরা বালা শহরে ঢুকে এই যে মক্কা গেট দেখতে পারবো। এটি হচ্ছে সেই ঐতিহাসিক মক্কা গেট যেখান থেকে হাজিগণ এবং অন্যরা হজ করতে এই মক্কা নগরীতে আসতো। এই ঐতিহাসিক বালাদ শহরকে ঘিরে এই তীর্থস্থান এবং এখানকার ব্যবসা বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে। এটা তাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। আপনারা এখানে এই যে শপিং মল এবং এখানকার বড় বড় হোটেল এবং কিছু দোকানপাট দেখতে পাচ্ছেন। এখানে অনেক বাঙালি ভাইদের ব্যবসা বাণিজ্য রয়েছে। সামনে একটি বড় বাস স্টপও রয়েছে। এখান থেকে মক্কা মদিনা সব দিকে যায়। বিভিন্ন দিক দিয়ে পুরনো শহরটি এখনও তার ঐতিহ্য দাম্ভিকতার সাথে ধরে রেখেছে। তা আমরা এখন চলে যাব সেই ফাউন্টেনটি দেখতে, কিং ফাহাদ ফাউন্টেন। সেই ফাউন্টেন প্রায় 1000 ফুট উঁচু পর্যন্ত এই পানিটা উপরে উঠে আপনারা দেখতে পাচ্ছেন। সেই কর্নিচের ফাউন্টেনটি। তো এখান থেকে আপনারা এখন জেদ্দার রাতের ভিউ কিছুটা দেখতে পারবেন। তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লকে, আমার শেষ ব্লক। এটা মদিনা না, ঠিক সৌদি আরব সিরিজের শেষ ব্লক হবে। তো আপনারা অবশ্যই ব্লগটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের উৎসাহ আমাকে আরও সুন্দর সুন্দর ব্লগ বানাতে সাহায্য করবে। তো আমি খুবই খুশি হব আপনারা ব্লগটি অন্যের উপকার আসলে সাহায্য করলে, তাদের উপকার আসলে আমার ব্লগ বানানোর সার্থকতা। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন, বাবা মার প্রতি যত্ন নেবেন। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।